হ্যালো এভরিওয়ান, প্রীতি স্টাইরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটি হচ্ছে বার্থডে স্পেশাল সেকেন্ড পার্ট ব্লগ। কারণ ফার্স্ট পার্টটা তো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ফার্স্টটা ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেকেন্ড পার্টে আমরা কী করেছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মুড অফ, কারণ হচ্ছে ওয়েদার মানে প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টি পড়বে করছে, জাস্ট বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো, যার জন্য আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেছিলো। বিকালেই আমার সমস্ত প্ল্যান ছিল একটু বাইরে বেরোবো, মন্দির যাব, আর অনেক কিছু ছিল, সেগুলো সব নষ্ট হয়ে যাবে, মুড অফ হয়ে গেছিলো। তো প্রচণ্ড বিরক্তি লাগছিল কি করব না করব, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য মুড অফ। কী আর করবো বলো, এখানে তো আর আমার কিছু করার নেই, বৃষ্টি হলে কিছুই করা সম্ভব নয়। সেই জন্য দেখো এখানে ততক্ষণে দেখো আমার বাবা হচ্ছে বিরিয়ানি, ওর জন্য স্পেশালভাবে বিরিয়ানি রান্না করা হচ্ছিলো, সেই আমার বাবাই রান্না করছিল। তো সেটা স্টার্ট করে দিয়েছিল। তারপর একটু বৃষ্টিটা কমতে তখন সন্ধ্যে মতো হয়ে গেছিলো। তো আমার পিসি বোন এসেছিলো, তো ওরা বলেছিল জানা ওর জন্য কিছু একটা কিনে আনবি, তোর জন্য আমরা ভেবেছিলাম একটু কেক তো কিনতে যেতেই হবে, বাইরে একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম কেক আর সাথে হচ্ছে জামাটা কিনে নিয়ে আসি। ওই যে শপিং মলে গেছিলাম, ওর জন্য একটা জামা চয়েস করেছি আর এখান থেকে কেকটা নিয়ে নিয়েছি। কী নিলাম সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো তারপর জানো তো ওই শপিং মলে গিয়ে আবার জোরে বৃষ্টি চলে এসেছিলো, মানে আমরা তিনজনেই মানে বাবা আমি বোন তো ভিজেই গেছিলাম, ভিজেই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি, নাহলে তো সম্ভব হতো না আর কি না। তারপর দেখে এইটা আমাদেরকে ফ্রি দিয়েছে কেকের সাথে। তারপর আমরা সবাই চলে এসেছি উপরেই যেহেতু হবে, উপরের জায়গাটা অনেকটা বড়, তো নিচে ছোট, তো সবাই অনেকজন রয়েছে, আমরা সবাই রয়েছি, পাশাপাশি আরও দুটা বাচ্চা এসেছিলো, ছোট বাচ্চাটি ভাইগুলো সবাই এসেছিলো। তো এতজন নিচে ধরা সম্ভব ছিল না, একটু মজা হবে সবাই মিলে আর কি। উপরের জায়গাটা বড়, তো উপরেই চলে এসেছিলাম। আমরা সমস্ত কিছু কেনাকাটা করে এসে ওকে ফোন করেছিলাম, ও এবারে চলে আসবে, সেই জন্য আমরা কেকটা নিয়ে এসে দেখো এখানে রেডি করছিলাম। আর এই যে উনি চলে এসেছেন, এবার দেখো কি হয়। ওকে আমি উপরে ডেকে নিলাম, কারণ ও ভেবেছিল নিচে হবে, সেই জন্য ওকে আমি উপরে ডেকে নিলাম। এবারে দেখো এটা সারপ্রাইজ, সবথেকে বড় সারপ্রাইজ এটা। Happy জোরে জোরে হাততালি, জোরে জোরে হাততালি মার, জোরে জোরে মার না। আজকের সেলিব্রেশনে মজা না খুব দারুণ হয়েছিল, সবাই খুব আনন্দ করেছিল, খুব মজা হয়েছিল, হইচই হয়েছিল, খুব ভালো লাগছিল। আর পিসি বোন এসেছিলো সেটাও ও জানতো না, ওকে বলিনি, সেই জন্য ও সারপ্রাইজ একটু হয়েছিল যে তোমরা কখন এলে, এরকম টাইপের একটা ব্যাপার। আর মজা এত হয়েছিল, মানে সবাই হেসে অবস্থা দেখছো, মানে হেসে পেটে ব্যথা, যে যেখানে পাচ্ছে বসে পড়ছে। আর কেক কাটার সময় আমি বলেছিলাম খুব জোরে হাততালি মারবি, কারণ ম্যাজিক মোমবাতি দিয়ে আসছিলো, তাহলে যত জোরে আওয়াজ হবে মোমবাতিটা নেমবেই না, যত ফু দিয়ে হোক, এই জন্য সবাই মিলে খুব জোরে হাততালি মারছিল, খুব মজাও হয়েছিল, দারুণ মজা হয়েছিল। আর একে দেখো ভূত সেজে বসে দাঁড়িয়ে আছে, সবাই ভূত সেজে নিয়েছে অলরেডি, মানে ওই শুরু করলো প্রথমে জানো তো কেক বাগানোটা। এখানে দেখো তারপর সব কিছু শেষ হয়ে যাবার পর আমরা যে শপিং মল থেকে ওর জন্য জামাটা কিনেছিলাম, মানে পিসি যে জামাটা দিচ্ছিল সেটা আমার বোনকে দিয়ে দিল। তারপর আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম সবাই মিলে, তারপর আর কি তারপর নিচে চলে যাবো। নিচে গিয়েও দেখো আমাদের আসর বসে পড়েছে বাচ্চা বাটিতে, দিয়ে এখানেও প্রচণ্ড মজা হাসাহাসি হচ্ছিলো, কারণ সবাই না খুব এনজয় করেছিল জানো তো আজকের দিনটা। একটা খারাপ লাগা ছিল যে আমরা বিকেলের প্ল্যান কিছুই করতে পারলাম না, বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কিছুই হলো না, একটা খারাপ লাগছিল। কিন্তু যেটা হয়েছে না সেটা খুব মজা হয়েছে, সবাই মিলে বেশ মজাও হয়েছে না, একটু কোথাও হলে একটু খারাপ লাগছিল। তারপর দেখো এখানে হচ্ছে বাচ্চাদেরকে রান্না হয়ে গেছে, বাবার বিরিয়ানি তৈরি করে নিয়েছে, তারপর দেখো বাচ্চারা এখানে খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। এবারে সব কিছু শেষ, এবার ওনার চলে যাওয়ার পালা। অনেকক্ষণ ছিল তো, তারপর এখন চলে যাবে, একটু খারাপ লাগছিল, কিন্তু কি করবো, অনেকটা রাত হয়েছে, চলে যেতে হবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।